আমি তোমাদের যৌগিক গড় মানে রাশিবিজ্ঞান থেকে কত নাম্বার আসে এবং কিভাবে তোমরা করলে পুরো রাশিবিজ্ঞানের নাম্বারটাই পাবে এবং খুব সহজে সেটা আমি তোমাদেরকে পরপর ক্লাসে করিয়ে দেবো। দেখো, আমি তোমাকে 26.1 তোমাদেরকে 26.1 কোর্সে দেখি যে গড়ের অঙ্ক আছে, ওই অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি। গড় মানে হচ্ছে যোগ করে যতগুলো সংখ্যা যোগ হবে তাকে ভাগ করতে হবে, এই হচ্ছে গড়। এবার তোমাদের করার আগে তোমাদেরকে বলি যে রাশিবিজ্ঞানের অঙ্ক কেউ যদি শুধু করে যায় সেখান থেকেই 5 নাম্বার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখানে কি থাকে, 4 নম্বরের তোমাদের 4 নম্বরের দুটো অঙ্ক করতে হয়, তাহলে 8 পাবে। 4 নম্বরের দুটো অঙ্ক করতে হয়, সেখান থেকে তোমরা 8 পাবে। এই 8 একদম শিওর পাবে, আমি তোমাদেরকে পরপর ক্লাস করিয়ে দেবো এবং কোনটা পরীক্ষায় আসবে সেটাও জানিয়ে দেবো। 1, 2 শর্ট প্রশ্ন থাকবে, একটা এমসিকিউ থাকবে, একটা তোমার ড্যাশ পূরণ থাকবে, আর একটা সত্য মিথ্যে থাকবে, আর একটা 2 নম্বর থাকবে। এই 2 নম্বর আর এইখানে 4 2 8 নম্বর, এই দুটো অঙ্ক আমি তোমাদের একদম করিয়ে দেবো উভাও কমন যেটা আসবে। আর তোমাদের হচ্ছে এই যে শর্ট প্রশ্নগুলো শিখিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে, পারবে। চলো, এখানে তোমাদের আমি এখন 26.1-এর কোর্সে থেকে 26.1-এর একের দাগের অঙ্কটা করে দেখাচ্ছি। যৌগিক গড়ের সূত্র এটা, এফআই এক্সআই বা এফআই 2-1 বার করলেই তোমাদের মনে চলে আসবে। তোমাদের এখানে আছে যৌগিক গড় একের দাগের অঙ্কটা তোমাদের ছিল, দেখো প্রথমে লেখা ছিল বয়স আর হচ্ছে বন্ধুদের সংখ্যা, যেখানে বয়স আছে তোমার 15, 16, 17, 18, 19, 20। এখানে বয়স করে লিখছি 15, 16, 17, 18, 19, 20। পরিসংখ্যা এফ, বন্ধুদের সংখ্যা এখানে পরিসংখ্যা ধরা হবে। এফআই দিয়ে চিহ্নিত করা হয়েছে, এটা হচ্ছে 7, 7, 10, 10, 5, 4। খুব সহজ, এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসে হবে প্রত্যেকটা এফআই গুণিত এক্সআই। 4 15 60, 14 আর 7 16 আর 7 গুণ করলে তোমরা পাবে 112, 17 আর 10 170, 80 আর 10 180, আর এটা 95 আর 4 2 8, এটা 80। এবার যোগ, এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ এখানে এফআই এক্সআই, এইটা হচ্ছে এফআই এক্সআইয়ের যোগ। এফআই এক্সআই এটা তোমরা যোগ করবে হচ্ছে। আর এফআই আসলে তোমাদের এফআই যোগ করলে পাবে 40। তাহলে যৌগিক গড় এক্স বার, এখানে যৌগিক বারের সূত্র আছে, সূত্র লিখি এফআই এক্সআই, এফআই এক্সআই বাই সমান এক্সআই। এফআই এক্সআই হচ্ছে তোমার হচ্ছে এই এফআই এক্সআই যোগফলটা পড়ে যাবে 697/40। এটাকে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 17.425। এটাকে প্রায় লেখা হয় 17.43 প্রায়। ঠিক আছে, তোমাদের এইটা একের দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কটা তোমরা দেখো, সদস্য সংখ্যা দেওয়া আছে, সদস্য সংখ্যা পরিবারের সংখ্যা পরপর দেওয়া আছে 2 3 4 5। আমি 2-এর অঙ্কটা করছি, তোমরা দেখো এবং তোমাদের যদি দেখো অঙ্কটা প্রথমে আমি তুলেছি, তোলার পর এটা তোমাদের গুণ করতে হবে। দেখো 6 2 12, একই জিনিস, এটার সঙ্গে এটা কিন্তু 3 8 24, 4 14 56, 5 15 75, 4 4 24, 3 7 21। এটাও যোগ, এই ঘরটা তোমার এফআই এক্সআইয়ের যোগ। এগুলো সব যোগ করলে তোমরা পাবে হচ্ছে 212। আর এটা হচ্ছে এফআইয়ের যোগ করলে আসবে তোমার হচ্ছে 50। তাহলে যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু, সূত্র কী ছিল, সিগমা এফআই এক্সআই বাই, এটাকে সিগমা দিয়ে ধরে এফআই, এখানে যোগ 212 আর হচ্ছে 50, 250। এটাকে ভাগ করলে কত হবে, তোমরা ভাগ করলে 4.24 পাবে। ব্যাস, ডিরেক্ট হয়ে গেল। এবার তোমাদের এবার যে দুটো হলো, এবার যে 3 নম্বর অঙ্কটা, তোমাদের এই 3 আর 4, তোমাদের 3-এর দাগের 4-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো 3-এর দাগের অঙ্কটা যৌগিক গড় 20.6 বলে দিয়েছে, এর মান নির্ণয় করতে বলেছে। আমি দেখো 3-এর অঙ্কটা তুলেছি 2। এবার 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের দেখো পুরো সেম একইভাবে করেছি, শুধু তোমরা খেয়াল রাখবে যে এই এ গুণিত 25 হচ্ছে 25 হবে 1। 2 নম্বর যখন এফআই এক্সআই যোগ করবে তখন এই 25টাকে যোগ করবে না, তোমরা 30, 150, 175, 175 এটা যোগ করলে হচ্ছে 530 আসবে। 25 রেখে দেবে, এখানেও ঠিক যোগ করে 50। তাহলে যৌগিক গড়
যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু কত? তোমাদের ফর্মুলা হচ্ছে সিগমা এফ আই এক্স আই বাই এফ আই। তাহলে কী হবে? মান বসাও, 50 বাই এটা হচ্ছে 50। এবার শর্ত অনুসারে তোমাকে বলে দিয়েছিল, শর্ত অনুসারে গড়, এই গড়ের মানটা হচ্ছে তোমার, এই গড়ের মানটা কত বলেছিল? 20.6। দেখো বইয়েতে লেখা আছে যৌগিক গড় যদি 20.6 হয় তাহলে এর মান কত? এই গড়ের মানটা 50 প্লাস 25a বাই গড় কত বলেছিল? 20.6। এই 20.6 এর সঙ্গে গুণ হবে, বা তোমরা একটু ক্যালকুলেশন করলেই মানটা পেয়ে যাবে। 20.6 গুণিত 50, তাহলে 25a সমান, এটাকে গুণ করবে 20.6কে 50 দিয়ে গুণ করবে, গুণ করলে হবে তোমার 1030। এইটা এই সাইডে নিয়ে আসলে মাইনাস 350 হয়েছে। তাহলে এ সমান, এটা বিয়োগ করলে কত আসবে? এটা বিয়োগ করলে আসবে 500, আর 25 দিয়ে ভাগ করলে 25 দুগুণে 50, 0। অতএব এ ইকুয়াল টু তোমার হচ্ছে 20। এইটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা তোমরা ভালো করে রাখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে চারের অঙ্কটা দেখো, তথ্য থেকে যদি নিচে প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তাহলে পি এর মান কত? 3এরটা এবং 4এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চারের অঙ্কটা করছি। দেখো তোমাদের প্রথমে 4এর অঙ্কটা যেটা ছিল তুলেছি, তোলার পর গুণ করা হয়েছে, যেমন 5 × 30, এটা 10p, 6 × 90, এটা 200, 25 × 5 = 125, এটা যোগ করেছি। সেম জিনিস যোগ করার সময় এই পিটা তোমরা যোগ করবে না, আর এই পিটা যোগ করবে না, দেখো প্লাস পি লিখেছি। তাহলে যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু সিগমা এফ আই এক্স আই বাই যৌগিক গড়, এটা তোমাদের। এবার দেখো 4 দাগের অঙ্কটা যৌগিক গড় বলেছিল 15, তাহলে এইটা ইকুয়াল টু 15। শর্ত অনুসারে যৌগিক গড় কত ছিল? 445 প্লাস 10p বাই 27 প্লাস p ইকুয়াল টু কত বলেছে? 15। বা এবার একটু তোমরা ক্যালকুলেশন করবে, 15 দিয়ে পুরোটাকে গুণ করো, 27 প্লাস p, 15 আর 27 গুণ করো, 15 আর 27 গুণ করলে তোমার 405 15p, তাহলে 10p মাইনাস 15p ইকুয়াল টু 405 মাইনাস 445। এটা দিয়ে গেলো মাইনাস, এটা দিয়ে গেলো মাইনাস হলো, বা তাহলে এটা মাইনাস 5p ইকুয়াল টু মাইনাস 40। তাহলে p সমান 40/5, কাটাটি করলে 8, 5 × 8 = 40 অ্যান্সার। ঠিক আছে, তোমাদের পরের অঙ্কগুলো পরের ভিডিও দেখাবো, তোমরা দেখতে থাকো, করো, এবং কি সাজেশান আসবে পরীক্ষায়, কি সে সাজেশান আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, চলো নেক্সট ভিডিওই দেখা হবে।